আমরা বলেছি এবং বলছি, প্রথম প্রথম শুনছিলাম এই করছেন ওই করছেন। আমি দেখছিলাম সোনারপুরের রাস্তায় 3 দিন ঘুরেছে। প্রথম দিকে তো গাড়ি থেকে নামছিল না, তারপরে আমি এমন পায়ে হাঁটতে শুরু করেছি, তারপরে 2 দিন পরে গাড়ি থেকে নামিয়ে দিয়েছি। এখন যেখানে যাচ্ছে একটু একটু পায়ে হাঁটতে হচ্ছে। তারপর সেদিন দেখছিলাম কোথায় একটা বলছে এইবারের ভোটটা এমপির ভোট, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এইসব বড় বড় শব্দ বলছে এইটা রুজি রুটির ভোট না, জল কল রাস্তা আলো এইসব নিয়ে আমাকে এই ভোটে জিজ্ঞাসা করো না। তো জল কল রাস্তা আলো নিয়ে জিজ্ঞাসা করলে তুমি তো বেরিয়েছিলে সোনারপুরের রাস্তায়, বিভিন্ন ওয়ার্ডে ঘুরেছো, এমন সব রবীন্দ্রনাথ নজরুল নিয়ে তুমি চলছো। লোকে ধরে ধরে বলছে, ধরে তোমাকে ডেকে বলছে তোমাকে ভোট দেবো না, এবার হয়েছে না? যেই দেখেছে ফ্যাসাদে পড়েছে, কেন আমার নিকাশি ব্যবস্থা খারাপ, কেন পানীয় জল আসছে না, কেন আলোর গোলমাল, কেন রাস্তা এবড়ে ফেপড়ে, নিয়ে এবার গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সার্বভৌমত্ব এইসব বড় বড় কথা বলতে লেগেছে। এখন আর রুজি রুটির কথা বলছে না। আমরা বলছি ভোট হবে রুজি রুটির উপরে দাঁড়িয়েই হবে। কারো বাপের ক্ষমতা নেই ভোটটাকে হিন্দু মুসলমান করানো। কঠিন কাজ, কারণ এত কিছু বোঝার পরেও বিড়াল তপস্বী মিডিয়ার এই লোকগুলোর সাথে তো আমাদের আলাপ পরিচয় থাকে। এরা সব বোঝে, না বুঝে করছে তা না, কিন্তু সমস্ত কিছু বোঝার পরেও শেষমেশ ওই ক্যামেরা চলছে, আবার বেশি বলা যাবে না, কোথা দিয়ে কোথায় কি চলে আসে। তারপরে মুখ বন্ধ করে দেয়। গান্ধীজির 3টে বাঁদর ছিল, মনে আছে? কিচ্ছু দেখবো না, কিচ্ছু বলবো না, কিচ্ছু শুনবো না। মিডিয়ার অবস্থা তাই হয়ে যায়। ইলেকটোরাল বন্ডে দেখা যাচ্ছে টাকা চলে আসছে, ক্ষমতা চলে আসছে। সাংবাদিককে রাজ্যসভার সাংবাদিক ছেড়ে দিন, হাইকোর্টের, সুপ্রিম কোর্টের জজ তাকে বলছে তুমি আমার মতো করে রায় দাও, তোমাকে আমি 2 দিন পর রিটায়ারমেন্টের পর রাজ্যসভার এমপি করে দেবো। এই যে বড়িটা আমাদের এই ভদ্রলোক খেলেন, এই আমাদের কলকাতা হাইকোর্টে, ওকে লোকে ভগবান বলতে, এখন লোকে হনুমান বলছে, যা সব করছি। এই অসুস্থতার পরিবেশ থেকে বেরোতে হবে। তো ভোট আসবে যাবে কিনাও বলা যায় না, কারণ বিজেপি আরেকবার জিতলে কি করবে বলা খুব কঠিন, জেতার চান্স খুব কম। কিন্তু আমি যে কথা বলতে চাইলাম যে এইসব পার্টিবাজি এইসব থাকবে, তার উপরে উঠে প্রজন্মটাকে বাঁচাতে গেলে, সমাজটাকে বাঁচাতে গেলে, আশপাশটাকে বাঁচাতে গেলে, আমাদের ছেলে মেয়েগুলোকে বাঁচাতে গেলে সুস্থতার সংস্কৃতির আমদানি, স্থায়ী কাজ, নিশ্চিত নিরাপদ জীবন, সভ্য সংস্কৃতি, এমন পরিবেশ যেখানে সন্দেশখালি হয় না, এমন পরিবেশ যেখানে মাস্টার্স করার পর দুপুর রোদে পুড়ে একটা ছেলেকে কাজের খোঁজে হন্যে হয়ে ছুটতে ছুটতে গাছের ছায়া ধপাস করে বসে পড়তে হয় না, এমন পরিস্থিতি যেখানে একটা রোগীকে ভর্তি করার জন্য 4টে হাসপাতালে 4টে বেড খুঁজে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল দৌড়াতে হয় না, এমন একটা পরিস্থিতি আমাদের লাগবে। সোনারপুরের মানুষ সেই পরিস্থিতি থেকে অনেক দূরে আছে। আমি কেবল আমার কথা শেষ করতে পারি এই বলে, আমরা কমিউনিস্ট পার্টি এই ভোটটা নেমেছি সুস্থতার সংস্কৃতিকে রাজনীতির মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য। রুজি রুটির কথা বাদ দিয়ে এটা সম্ভব না। ওদের ইচ্ছে, খুব ইচ্ছে প্রাণে, ওদের মনে প্রাণে ভোটটা হিন্দু মুসলমান করিয়ে দেয়। ওদের খুব মনে প্রাণে ইচ্ছে এটা বাঙালি অবাঙালি বা এইসব অন্য এদিক ওদিক করিয়ে দেয়। আমরা বলেছি এবং বলছি, প্রথম প্রথম শুনছিলাম এই করছেন ওই করছেন। আমি দেখছিলাম সোনারপুরের রাস্তায় 3 দিন ঘুরেছে। প্রথম দিকে তো গাড়ি থেকে নামছিল না, তারপরে আমি এমন পায়ে হাঁটতে শুরু করেছি, তারপরে 2 দিন পরে গাড়ি থেকে নামিয়ে দিয়েছি। এখন যেখানে যাচ্ছে একটু একটু পায়ে হাঁটতে হচ্ছে। তারপর সেদিন দেখছিলাম কোথায় একটা বলছে এইবারের ভোটটা এমপির ভোট, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এইসব বড় বড় শব্দ বলছে এইটা রুজি রুটির ভোট না, জল কল রাস্তা আলো এইসব নিয়ে আমাকে এই ভোটে জিজ্ঞাসা করো না। কোন একটা মিটিং এ শুনলাম বলছে। তো জল কল রাস্তা আলো নিয়ে জিজ্ঞাসা করলে তুমি তো বেরিয়েছিলে সোনারপুরের রাস্তায়, বিভিন্ন ওয়ার্ডে ঘুরেছো, এমন সব রবীন্দ্রনাথ নজরুল নিয়ে তুমি চলছো। লোকে ধরে ধরে বলছে, ধরে তোমাকে ডেকে বলছে তোমাকে ভোট দেবো না, এবার হয়েছে না?
যেই দেখেছে ফ্যাসাদে পড়েছে, কেন আমার নিকাশি ব্যবস্থা খারাপ, কেন পানীয় জল আসছে না, কেন আলোর গোলমাল, কেন রাস্তা এবড়ে ফেপড়ে, নিয়ে এবার গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সার্বভৌমত্ব এইসব বড় বড় কথা বলতে লেগেছে। এখন আর রুজি রুটির কথা বলছে না। আমরা বলছি ভোট হবে রুজি রুটির উপরে দাঁড়িয়েই হবে, কারো বাপের ক্ষমতা নেই ভোটটাকে হিন্দু মুসলমান করানো। প্লিজ চুরি করবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে, তাই তার কাজকে সাপোর্ট করুন, তার কাজকে ভালোবাসুন, কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না, কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।